রানা প্লাজার মালিক সোহেল রানা ক্ষমতাসীন দলের কেউ নন বলে আবারও দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রানা বা ওই ভবনে থাকা পোশাক কারখানা মালিকদের রাজনৈতিক পরিচয় থাকলেও তাদের ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বললেন সিএনএন এর সাথে। এক প্রশ্নের জবাবে শ্রমিকদের প্রাণহানির জন্য মূলত রানা প্লাজার 5টি পোশাক কারখানার মালিকদেরই দায়ী করেন প্রধানমন্ত্রী। সেই সাথে ক্ষমতাসীন দলের সাথে রানার সংশ্লিষ্টতার বিষয়টিও আবারও অস্বীকার করেন শেখ হাসিনা। No, it is not true. Well, that is what we're told. He was a youth, the leader of the youth wing. You're saying it's not true? No. The wrong information. All right. And I told you that in this building there are 5 garment industry, 5 owners. They put pressure, they send the labor. ভবন ধস নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে। তাই বাংলাদেশের পোশাক শিল্প খাতে দুর্ঘটনার পর বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন তা ভাবারও কোনো কারণ নেই। What I feel that all the investors, when they come here, yes, they get cheap labor, and that's why they come here. And also our labor, they are very sincere, they work very hard, and they work very perfectly. That's why they come here, and they will come, and they will, do business. সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশের পোশাক শিল্প খাতে নানা সমস্যার কথাও স্বীকার করে নেন প্রধানমন্ত্রী। তবে এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। Before this incident, we adopted the labor law. Already our cabinet passed the labor law. This law will go to the parliament and we will pass this labor law. And also the labor policy. For the first time, Bangladesh adopted this labor policy. So we are very much concerned about it, and we have already taken all these steps. শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ড এবং এর তদন্ত কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষের বিষয়টিও উঠে আসে সাক্ষাৎকারে। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। Thank you.